2026 আসছে বিধানসভা ভোট। আবার জানি না কত কি প্রতিশ্রুতি আমরা শুনতে পাব, কিন্তু 2021-এর যে বিধানসভা ভোট তার আগে কি বলেছিলেন শুনুন। আরো কাজ করে দেব, আরো উন্নয়ন করে দেব, আরো কর্মতীর্থ করে দেব, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 2021-এর আগের বিধানসভায় এই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু 2021-এর বিধানসভায় জেতার পরে কি করেছিলেন? আবার নতুন করে 2026-এ বিধানসভা ভোট আসছে, কিন্তু এই মুহূর্তে কি বলছেন শুনুন। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। কিন্তু এত কিছু বলার পরেও আবার তিনি কি বলছেন এই বক্তব্যও শুনুন। এই 14 বছরে আমরা যা করেছি, এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি। এত স্কিম, কৃষকদের স্কিম, পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছেন তাদেরও মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো আপনারা শুনলেন, এবং আপনারা যদি একটু খেয়াল করেন 2021-এর বিধানসভার আগে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে এক নিঃশ্বাসে যে কথাগুলি বলেছিলেন, কি বলেছিলেন? যে ডবল ডবল কাজ হবে, ডবল ডবল চাকরি হবে, আরও উন্নয়ন করে দেব, আরও ইন্ডাস্ট্রিতে নাকি 1.5 লক্ষেরও বেশি ছেলে মেয়েদের চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, এবং বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরেই আমরা কি দেখলাম যে মুখ্যমন্ত্রী 2025-এ এখন কি বলছেন? বউকে দিয়ে ঘুগনি বানাতে, প্ল্যাটফর্মে গিয়ে বিক্রি করুন। বাহ, খুব ভালো কথা। তারপরেই আবার কি শুনলাম যে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে ওনারা এই 14 বছরে, ওনাদের সরকারের 11 থেকে আজকে 25, প্রায় 15 বছর কমপ্লিট। এই 14 বছরে নাকি ওনাদের মতো উন্নয়ন, মানে বাংলার মতো ওনারা যে উন্নয়ন করছেন সারা পৃথিবীতে, ভাবুন কোথাও এরকম উন্নয়ন হয়নি। কিন্তু তার সাথে সাথে কি বললেন তিনি? যে বাইরে যে পরিযায়ী শ্রমিক যারা ঘুরে এসেছেন, বাইরে যে হেনস্থা করা হলো, তারা ঘুরে এসেছেন, তাদেরকে মাসে 5,000 টাকা করে কর্মশ্রী নাম দিয়ে অনুদান দিচ্ছেন। ভাবুন এবার কত পরিযায়ী শ্রমিক? প্রায় 31,72,000-এর মতো, এবং এদেরকে 5,000 টাকা করে অনুদান দিতে গিয়ে মোটামুটি ধরে নিন না প্রায় 1578 কোটি, মানে 1500 কোটি প্লাস 78 কোটি, 1578 কোটি, 50 লক্ষেরও বেশি টাকা এই পরিযায়ী শ্রমিকদের ভাতা দিলেন, ভাতা। কিন্তু প্রথমে 2021-এ কি বলছেন? ডবল ডবল কর্ম হবে, ডবল ডবল শিক্ষা হবে, 1.5 কোটি যে ইন্ডাস্ট্রি তৈরি করবেন, সেখানে 1.5 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি হবে। কিন্তু তারপরেই এত পরিযায়ী শ্রমিক। এবার ভাবুন, অনেক শিক্ষিত পরিযায়ী শ্রমিক। তো যার জন্যে এটার প্রথমেই লেখা ছিল যে প্রতিশ্রুতি দেওয়া মানেই হচ্ছে ভাওতা। তো আপনাদের আমি এই সমস্ত মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন 2021-এ, 2024-এ এবং 2025, এই বক্তব্যগুলি আমি এই কারণে শোনালাম যে আবারও 26-এ বিধানসভা ভোট। এখন তো গ্রামে গ্রামে উন্নয়নের পাঁচালী, যে এই 14 বছরে মমতা ব্যানার্জি বললেন না যে এতটা উন্নয়ন করেছে যে সারা পৃথিবীতে এই ধরনের উন্নয়ন হয়নি। তো সেই উন্নয়নের পাঁচালী আপনাদের গ্রামে গ্রামে, শহরে শহরে, বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে টোটো করে। তো আবার সেই উন্নয়নের পাঁচালীতে
2021-এ যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল কর্ম হবে, ডবল ডবল শিক্ষা হবে, 1.5 কোটি ছেলেমেয়ের চাকরি হবে, তো আদতে এই বক্তব্যগুলি কতটা কার্যকর হলো সেটা কি লেখা আছে এই উন্নয়নের পাঁচালীতে? নেই। কিন্তু সেখানে এটা লেখা আছে, আপনারা লক্ষ্য করবেন যে এই 31,72,000 যে পরিযায়ী শ্রমিক তারা যে ঘুরে এসেছেন তাদেরকে যে টাকা দেওয়া হয়েছে 5,000 করে, সেটা কিন্তু সেখানে লেখা আছে। তো বাস্তবে কি কাজ করলেন মুখ্যমন্ত্রী যে তিনি দাবি করছেন যে 14-15 বছরে যা উন্নয়ন হয়েছে, ওনারা যা উন্নয়ন করেছেন সেটা নাকি পৃথিবীর কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী 2021-এর এই প্রতিশ্রুতি সবটাই কি ভাওতা হয়ে গেল? তো আবারও 26-এ ভোট আসছে, আবারও হয়তো আমরা এই ধরনের ভাওতা শুনতে পাবো। তো কাজেই আপনাদের মনে করানোর জন্যই আমি এই 2021-এর বক্তব্য শোনালাম। আমরা কি এই মুখ্যমন্ত্রীকে বা এই নেতাদের প্রশ্ন করতে পারবো আদৌ এই যে মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলেছিলেন 2021-এ? তো সেটাই জানানোর জন্যই আমার আজকের এই প্রতিবেদন। সাধারণ মানুষ যদি সজাগ এবং সচেতন হয়, কারণ একজন তৃণমূলের বিধায়ক তিনি কিন্তু বলেছিলেন, আমি সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, যে এখন এই যে বিধানসভা ভোট হচ্ছে যেটা 5 বছরের জন্য, তো বিধানসভা ভোট দেওয়ার জন্য 5 বছরের জন্য নাকি আমাদেরকে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় সেটাই হচ্ছে মানে জনগণের মায়েদের ভোটের দাম। ওনার বিধায়ক, তৃণমূল দলের বিধায়ক এ কথা বলেছেন। তো কাজেই আমরা কি সেই ভোট বিক্রি করব ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 5 বছর চুপ করে থাকব? আর মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দেবেন সেই প্রতিশ্রুতি শুধু ভাওতা হয়েই থাকবে আমাদের জীবনে? স্কুলের মেয়েরা যে স্কুলে লেখাপড়া করছে, আমি সায়নী ঘোষের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, উনি বলেছিলেন যে সবুজ সাথী সাইকেল দিয়ে মেয়েদের পড়াচ্ছে, কন্যাশ্রী দিয়ে মেয়েদের পড়াচ্ছে, ঐক্যশ্রী দিয়ে মেয়েদের পড়াচ্ছে। আবার তিনিও বলছেন শেষে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই মেয়েদের বাঁচিয়ে রাখছেন। কিন্তু তার মাঝখানের যে কথা আমি আপনাদের যেটা বলতে চাই, যে এই যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে এরা উচ্চ শিক্ষিত হয়ে চাকরি করবে না, ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেঁচে থাকবে। তো মমতা ব্যানার্জি যে বলছেন 2021-এর বিধানসভার আগে ডবল ডবল চাকরি হবে, স্মল ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি হবে, সেটাতে 1.5 কোটি ছেলেমেয়ের চাকরি হবে। তো সেই যদি 1.5 কোটি ছেলেমেয়ের চাকরি দিত, তাহলে তো আর এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মেয়েদের কমপক্ষে বাঁচিয়ে রাখার কোনো গল্প হতো না। তো আদতে আপনারা বাংলার জনগণ আপনারা ঠিক করবেন যে এরকম ভাওতা প্রতি 5 বছর অন্তরে শুনবেন, আবার ভোট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে 5 বছরের জন্য ভোট বিক্রি করবেন, নাকি প্রশ্ন করবেন যে এই 1.5 কোটি চাকরি কোথায় গেল? বেকার ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের যে চাকরি দেওয়ার কথা সেটা কোথায় গেল? নাকি তাদেরকে ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাঁচিয়ে রাখবেন? সরকার রাখবে না, এই তৃণমূল দল যারা বলছে তারা রাখবে না। কেন? যদি বাংলার জনগণ না চায়। তো কাজেই জনগণকে প্রশ্ন করতে হবে, সজাগ হতে হবে। তো সজাগ থাকবেন। এবং এই প্রতিবেদন দেখলেন, আমার ব্যক্তিগত মতের সাথে যদি আপনাদেরও মত এক হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।